সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আর এখন কটা বাজে বলুন তো? কটা বাজে আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা, কটা বাজে পরে আপনাদেরকে বলছি। তো দেখুন, আমি সমস্ত ভগবানদেরকে সুন্দর করে স্নান করিয়ে শুদ্ধ জামাকাপড় পরিয়ে দিয়েছি, ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে মহাদেব সুন্দর করে সাজানো হয়ে গেছে, গাছের ফুলও আছে আবার কেনা ফুলও আছে। আর এই যে আজকে প্রসাদে দিয়েছি হচ্ছে মিষ্টি আর হচ্ছে তরমুজ। ঠিক আছে, বৃহস্পতিবার। এই যে সমস্ত ভগবানদেরকে এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আপনারা দর্শন করুন। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 11:15। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখতেই তো পেলেন আমার পূজা হয়ে গেছে। আর হচ্ছে সকালের জলখাবারের পরেই খাবো। চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে। এই যে ওইখানে চা হচ্ছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন, একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক কমেন্ট শেয়ার করে। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, চা হচ্ছে, চাটা হয়ে নিক, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমার হাজব্যান্ড লুচি আর ঘুগনি নিয়ে এসছে, সেটাই খাবো বন্ধুরা। সকালের জলখাবার লুচি আর হচ্ছে ঘুগনি। বন্ধুরা, আজ আমার বড় মেয়ে বাড়িতে রয়েছে, ওই শরীরটা একটু খারাপ, এই জন্য ছোটো মেয়ে গেছে স্কুলে। তো দেখুন, আমরা ট্রলি ব্যাগে আপাতত কি বাড়িতে যা ছিল সেগুলো গুছিয়েছি। এই দেখুন, ঠিক আছে। এখন গীতাঞ্জলি দেখবে যে কোনগুলো হচ্ছে নেওয়া যাবে। আমি একবারে এর ভিতরে সব রোদ্রে দিয়ে টিয়ে রেখেছি, তো এই কারণে। হ্যাঁ, রাখিনি, এখনো রাখবো না হচ্ছে দাঁড়া রাখবো। এই দেখুন বন্ধুরা, এই যে জিন্সের জ্যাকেট। তো চলুন আমার বড় মেয়ে কীভাবে গোছাই আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে বাড়িতে বাজার চলে এসছে, দেখুন কি নিয়ে এসেছে বাজারের থেকে। এই হচ্ছে দেশি মুরগি, না মোরগ, মুরগি, দেশি মুরগি। আর এই যে হচ্ছে খাসির মাংস। ঠিক আছে, সবাই মাটন বলে, আমি মাটন ছাড়া বাংলায় বললাম যে খাসির মাংস। সে যাই হোক, আজ হবে হচ্ছে বিরিয়ানি। এই যে গোবিন্দভোগ চাল, তো এই যে খাসির মাংস দিয়ে আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর এই যে যা সরঞ্জাম যেইটুকু আছে বাড়িতে সব কিছুই, আর যেইটুকু লাগবে সেইটুকুই নিয়ে আসা হয়েছে। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে 2টো লেবু, আর আছে হচ্ছে এই যে টক দই। আর দেখালে তো একবার। হ্যাঁ, আর এই দেখ গীতান, এই পাশে ফিরা। আর এই দেখুন, এই দেশি মুরগিটা বন্ধুরা আমার কিছুদিন ধরে একটু রোস্ট খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, এই রোস্টটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। আজকে আর অন্য কিছু কাজকর্ম শেয়ার করব না, আজকে রান্নাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দেখতেই থাকুন, আমি কিভাবে মুরগির রোস্ট রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা। রাখ। বন্ধুরা, এই যে খাসির মাংসটা আমি এখন ম্যারিনেট করব, তো দেখতেই থাকুন। তো বন্ধুরা, এই যে হচ্ছে মাংস, এইবারটা এই যে টক দই আমি এবার মাখিয়ে দেবো। দাঁড়া। হ্যাঁ, ওই বড় চামচের মতো 2 চামচ নিলেই টক দই হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন, এবার সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারটা কিন্তু আমি দিয়ে দেবো লবণ। এই যে 1 চামচই লবণ দিয়ে দেবো। এবার এটা মাখিয়ে নিলাম, নিয়ে এবারটা দেবো হচ্ছে সাদা তেল। এইবারটা হয়ে গেল বন্ধুরা মাখানো। এইবার দিয়ে দেবো হচ্ছে মশলা। এই যে হচ্ছে মশলা, আর আমি এর মধ্যে বেটে রেখেছি হচ্ছে জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আর কিছু না কিন্তু।
এই যে মাখিয়ে রাখছি, এই মাখানোটাই হচ্ছে আসল। এই মাখানোর পরেই আপনার মাংসটা ডিপেন্ড করবে কেমন হবে কি হবে না। বেশ সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ দিই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এতেই হয়ে যাবে আমার বিরিয়ানির মাংস ম্যারিনেট করা। এবারটা সুন্দর করে রেখে দেবো। এবার বলতে পারেন আমি সরিষার তেল দিলাম, এখন দেবো না সরিষার তেল। আমি যখন হচ্ছে ওই যে করব আপনার কষাতে দেব মাংসটা তেলের পরে, তখন সর্ষের তেল কড়াইতে দেব। কড়াইতে সর্ষের তেলটা সুন্দর করে গরম করে নেওয়ার পর তারপরেই কিন্তু দেব আমি এই ম্যারিনেট করা মাংসটা। তো দেখতেই থাকুন। আর এই মাংসটা কিন্তু আমি রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার জন্য, ঠিক আছে? ততক্ষণ আমি ওইদিকে কাজকর্ম করে নিই। তো চলুন। তো বন্ধুরা এই যে আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা, ঠিক আছে? ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের সামনেই। আর এই দেখুন তেলগুলো উঠে উঠে এসেছে, ঠিক আছে? অনেকক্ষণ যাবত ম্যারিনেট করা রয়েছে। আর এই দেখুন হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে রেখে দিয়েছি আমি কিছুটা, আর তেলের পরে টমেটোটা একটু গলিয়ে নিলাম, ঠিক আছে? এবারটা দিয়ে দেবো এই ম্যারিনেট করা খাসির মাংস। তো বন্ধুরা এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে থালাটা দিয়েই চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে হোক, চলুন ততক্ষণ আমি হচ্ছে রোস্টের মাংসটা মাখিয়ে দিই। গাইস আমার বাবা বলছে। তো বন্ধুরা এই যে খুব সুন্দর করে চিকেনটা ধুয়ে নিয়েছি, দেশি চিকেন, ঠিক আছে? যেটা বললাম। এইবারটা কি যা যা দিয়ে আমি মাখাবো, ম্যারিনেট করব মাংসটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। 1 চামচ দিয়ে দিলাম লবণ। বাবু কাছে নিয়ে আয়। দুপুরে বসলে ঠিক আছে, অসুবিধা নেই। এই যে সরে যাচ্ছি। মাখিয়ে নিলাম একটু লবণ। এইবারটা দিয়ে দেবো সাদা তেল। গাইস এই আলপনাগুলো আমি যখন পারতাম না তখন দিয়েছিলাম, এখন পারি, এখন দিই না। তো বন্ধুরা এই যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল। আবার তো দিয়ে দিতে হবে যখন আমি এই মাংসটা চাপাবো। তো দেখুন এবারটা মাখিয়ে নিলাম। এবারটা কিন্তু এই যে যেই সম্পূর্ণ টক দইটা আছে, টক দইটা সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবারটা সমস্ত মশলা দিয়ে দেবো। অনেকখানি কিন্তু আমি মশলা বেটে নিয়েছি। এখানে আছে জিরে, ধনে, পোস্ত, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ঠিক আছে? সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আমি। এখন লোভ লাগছে। সুন্দর করে কিন্তু মাখিয়ে নেবো বন্ধুরা। এতে গাইস এটা রোস্ট হবে। হ্যাঁ এটা রোস্ট হবে। আর কি বলুন তো বন্ধুরা, এই রোস্টটাতে না একটুখানি মশলা বেশি দিতে হয়। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু কাজু বাদাম দিতে পারেন। হ্যাঁ আমি দেবো না কাজু বাদাম কিংবা চার মগজ, আমি এসব কিছুই দেবো না, কারণ আমার হাজব্যান্ড অনেক কিছু খায় না, এই কারণে। মুখের সামনে ধরিস না, নিচু কর। না তোমার মুখের সামনে ধরেও। তো বন্ধুরা এই যে যেইভাবে আমি খাসির মাংসটা যেভাবে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেইভাবেই মুরগির মাংসটাও এই যে ম্যারিনেট করে রাখলাম বন্ধুরা। এইবারটা এই যে যেই থালাটা, এটা দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটা যতক্ষণ না আমার ওই খাসির মাংসটা হচ্ছে ততক্ষণ এটা কিন্তু আমি চাপাবো না, ততক্ষণ ম্যারিনেশন হবে। তো চলুন দেখতেই থাকুন, আবার পরে আসছি। যে মাংসটা হয়ে গেছে, ঠিক আছে? আর আমি কিন্তু সত্যি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। আমি ওই যে টমেটো একটু তেলে ভাজা করেছিলাম, মানে একটু ভেজে তারপরে দিয়েছিলাম না ওই মাংসটা, এর জন্য একটু লাল কালার দেখাচ্ছে। দেখুন আলুটা দিয়ে দিয়েছিলাম, আলু কিন্তু সেদ্ধ হয়নি, দেখুন মানে ওই 50% মতন হয়েছে। নামানোর আগে আগে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এবারটা কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। বেশ খানিকটাই লাগবে, ঠিক আছে বন্ধুরা?
ব্যাস হয়ে গেল। এবারটা দেবো হচ্ছে ঘি। ব্যাস দিয়ে দিলাম হচ্ছে ঘি। এই যে বন্ধুরা ঘিটা তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এইবারটাই দেখুন গোটা গরম মশলা আর তেজপাতা, কিছুটা জিরে, এটা মুখে পড়লে না বেশ ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম আমি ফোড়ন। এই যে বেশ ভালো করে এবার চড়বড়িয়ে উঠেছে। এবার দিয়ে দেবো বন্ধুরা চাল। এইবারটা বন্ধুরা চাল, এই হাঁটাটা দিই, তাহলে একটাও ভাত ভাঙবে না। এই সুন্দর করে ভাজা করবো। তো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে। এবারটা এই লবণটুকু দিয়ে দেবো, 1 চামচ লবণ। আর দিয়েছিলাম 1 বাটি চাল, দিয়ে দেবো হচ্ছে 2 বাটি চাল, 2 বাটি জল। এই যে 1 বাটি। আর এই যে 2 বাটি বন্ধুরা, এই যে একটু নাড়িয়ে দিলাম। এবারটা কিছু দিয়ে ঢাকা দেবো। যখন ভাত ঝুড়ো হয়ে আসবে তারপরে দেবো হচ্ছে মাংস। তো চলুন অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে। আজকে কিচ্ছু মোছামুছি করিনি, কিচ্ছু গোছাগুছি করিনি, ঠিক আছে? শুধু জলগুলো পুড়েছি। আর এই জামা দুটো একটু ধুয়ে, মানে একটা নাইটি একটা জামা ধুয়ে মেলে দিয়েছি। ঠাকুরের জামা আজকে চেঞ্জ করে দিলাম, তাই ধুয়ে দিয়েছি। এই যে সমস্ত কিছুই পরিষ্কার আছে। ইন্ডাকশানটা মুছে নিয়েছি। আর এই দেখুন এই ঘরটা এই যে গুছিয়ে নিয়েছি এইভাবে। হ্যাঁ, আর এখানে না বন্ধুরা আমি স্যালাড কেটে রেখে দিয়েছি, এই যে, ঠিক আছে? এই দেখুন ঠাকুর ঘরও মোছা আছে, বাসন মাজা আছে, সব কিছু পরিপাটি। তো বন্ধুরা এই যে এই ঘরে নিয়ে চলে আসলাম। এই যে মাংসটা, এই যে পেঁয়াজ ব্রেস্তা করা, আর কিছুটা কাঁচা লঙ্কা। হাতে জানেন বন্ধুরা এই জায়গাটা একটা ছ্যাঁকা লাগলো, প্রচণ্ড জ্বলে যাচ্ছে। এই দেখুন এবারটা দিয়ে দিই মাংসটা। দাঁড়ান আমি দিয়ে তারপরে আসছি। মাংসটা ভাতের ভিতরে দিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা, আর আমি দেব হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা। সবগুলো আমাকেই খেতে হবে, কেউ খাবে না এরা। এই যে পেঁয়াজ ব্রেস্তা করা দিয়ে দিলাম। হাতায় কিছুটা ভাত লেগে আছে। আর এর ভেতরে দিয়ে দেবো এবার ঘি। ব্যাস ব্যাস কমপ্লিট। আর লবণ টবণ কিচ্ছু দেওয়া লাগবে না বন্ধুরা। এবারটা একটু চাপিয়ে দেবো আমি উনানের পরে। বন্ধুরা এই যে এই বিছানাটা গুছিয়ে নিলাম, ট্রলি ব্যাগটা জায়গায় রাখলাম। বেশ গোছানোই আছে ঘর, কালকে যেহেতু গুছিয়েছি তো সমস্ত কিছু গোছানোই আছে সমস্ত কিছু। আর হচ্ছে এবারটা একটু ঘরটা ঝাড় দেবো। এই ঘরটা সব ঝাড় দেওয়া, সকালবেলা তো ঝাড় দিয়ে মুছেই নিয়েছি, কিন্তু বিছানাটা যেহেতু মানে ঝেড়ে আবার পাতলাম তাই। আর জানেন, দাঁড়ান বলছি আপনাদেরকে আমি, দাঁড়ান। আর বিরিয়ানিটাও হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান বন্ধুরা। নামিয়ে নিয়েছি, ওই যে দমে বসালাম, দমে বসানোর পরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো চলুন দেখাচ্ছি আমি। ঝাড় দিয়ে নিলাম, এইটুকুই বাকি ছিল ঝাড় দেওয়া। আর সবই আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাড়ির
সমস্ত কাজ। চলুন আপনাদেরকে দেখাই যে বিরিয়ানিটা কেমন হয়েছে। বন্ধুরা আপনারা তো দেখলেনই, এই যে রোস্টটা বসিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু এই মুরগিটা সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। ঝোলটা যখন কমে আসবে তখন আমি কি করব আপনাদের সাথে সেটাও শেয়ার করব। হ্যাঁ, প্রচুর এখনও ঝোল কমবে। বিরিয়ানিটা এক ঝলক দেখাই আপনাদেরকে। এই দমে রেখে দিয়েছিলাম তো, এই দেখুন এমন হয়েছে, ঠিক আছে। এই যে ঢাকা চাপা দেওয়া থাক, গরমে গরমে না আরও সুন্দর একটা গন্ধ বেরোবে। তো বন্ধুরা এবার রোস্টটা আর একটুখানি ঘি ফোড়ন দেবো। এই দেখুন কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে নামিয়েও নিয়েছি, ঠিক আছে। চারদিকে মেখে গেছে রে। হ্যাঁ, এই যে নিশানো নিয়ে নিয়েছে। এবারটা দেবো ঘি ফোড়ন। টুনটুন ওখান থেকে সাদা তেলটা এনে দাও তো মা একটু। এই যে দিয়ে দিলাম, সাদা তেলটা নিয়ে এসে দাও। এবার দেবো হচ্ছে খানিকটা তেল, আর ব্রেস্তাও করা আছে, ব্যাস। ও রাখো এটা একটু। এবারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে তেজপাতা, এলাচ, দারচিনি, আর দেব হচ্ছে লবঙ্গ। তো বন্ধুরা এই যে সুন্দর করে ভাজা হয়ে গেল, এবারটা দিয়ে দেবো কিন্তু এই রোস্টের এই যে মাংস দিয়ে। এত দারুণ একটা গন্ধ না, আর কিছু লাগবে না, জানেন তো। এবারটা সুন্দর করে আমি একদম ঝোলটাকে একটু শুকিয়ে নিয়ে আসবো। তুমি ঘরে দেখবে একটু পেঁয়াজ ব্রেস্তা করা আছে, ওটা একটু নিয়ে তো মা। তো বন্ধুরা লবণ ঝাল সব ঠিকঠাক আছে, আর কিচ্ছু দেবার নেই। এবারটা হচ্ছে নামানোর, এই যে আরও ফুটবে, ফুটলে আমি একটু কামাখা করেই নামিয়ে নেবো, ঠিক আছে, মুরগির রোস্টটা। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা এটা এখনই দিয়ে দেবো, তাহলে কালারটা চলে আসবে সুন্দর দেখে। আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসবে, ঠিক আছে। তো চলুন নামিয়ে তারপর দেখা হচ্ছে। বন্ধুরা এই যে হচ্ছে মুরগির রোস্ট, এই দেখুন। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমি কিন্তু এইভাবেই রান্না করি মুরগির রোস্টটা, ঠিক আছে। এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এই যে আমার ছোটো কন্যার ভাত। শুধু এই যে এই লঙ্কাটা হচ্ছে শুধু এই একটুখানি ডেকোরেশনের জন্য দেয়া। এই যে হচ্ছে আমার ছোটো কন্যার এই যে বিরিয়ানি ভাত বলছি কেন, এই যে সালাড, আর এই যে হচ্ছে রোস্ট, ঠিক আছে। ও খাওয়া দাওয়া করে নিক, তারপর ওর বাবা আর আমি খাবো, কারণ বড় মেয়েও খেয়ে চলে গেছে পড়তে।